নমস্কার বন্ধুরা, বাসবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন স্যুপ তৈরি করে দেখাবো ভেজিটেবল দিয়ে। আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে দেখুন বন্ধুরা কেমন করে তৈরি করি। ঘরেতেই সাধারণভাবে যে সমস্ত উপকরণ থাকে সেই দিয়েই তৈরি করা যায় চিকেন স্যুপ। খেতেও খুব সুন্দর হয়, একদম রেস্টুরেন্টের মতো। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি উইথ বোনলেস দিয়েও করতে পারেন। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা পাত্র বসিয়েছি, বড় দেখে পাত্র বসিয়েছি। এখানে 1.5 লিটার জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ নুন দিলাম, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ রিফাইন্ড অয়েল। চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে ফুটে এসছে, একটু একটু ফুট ধরেছে। এবার পুরোপুরি ফুটে গেলে আমি গ্যাসের সিমে দিয়ে 15 মিনিট সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এবার 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চিকেনের পিসগুলো তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। চিকেন স্টকটা একটা আলাদা পাত্রে রেখে দেব। এবার চিকেনের পিসগুলো আমি এরকম করে হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নেব। চিকেনগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, মাংসগুলো এদিকে ছাড়িয়ে নিয়েছি, এরকম শ্রেডেড মতো রেখেছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এখানে 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 চামচ আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। 1 মিনিট একটু নেড়ে নিচ্ছি। আমি কিছু সবজি নিয়েছি, সব কিছু অল্প অল্প করে নিয়েছি। ব্রকলি, গাজর, এটা পেঁয়াজ কলি নিয়েছি, একটু কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। কিছু মটরশুঁটি, বিনস আর বাঁধাকপি, অন্যান্য সবজিও দিতে পারেন। এবার একে একে এগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট একটু নেড়ে নেব। সবজিগুলো নেড়ে নিয়েছি, খুব বেশি নাড়ার দরকার নেই, আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এবার এই যে চিকেন স্টকটা রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ফুটে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, 5-7 মিনিট মতো রেখে দেবো। এবার একটা বাটি নিয়েছি, এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। হাফ কাপ জলে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা আমি গুলে নিয়েছি ভালো করে। এবার একটা ডিম নিয়েছি, ডিমটাও ভালো করে ফেটিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলছি।
এবার এর মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, 1 চামচ টমেটো সস, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার 2-3 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। এবার এই যে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা এটাও দিয়ে দেব। আমি একটু করে দিচ্ছি আর একটু করে নাড়তে হবে। গ্যাসের ফ্লেমটা হাই করা আছে। বাকিটা দিয়ে দিলাম। এবার এই যে গুলে রাখা ডিমটা এটা দিয়ে দিচ্ছি। ডিমটা এক হাতে দেব আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে। এরকম করে সব সময় নাড়তে হবে, তাহলে স্যুপের সঙ্গে ভালো করে ডিমটা মিশে যাবে, টেক্সচারটা ভালো হবে। এবার বাকিটাও দিয়ে দিচ্ছি। আবার একটু ফুটিয়ে নেব। এবার সবশেষে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম। লেবুর রস থাকলে লেবুর রস দিয়ে দেবেন। এবার স্যুপটা তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে পরিবেশন করুন, আশা করি সকলেরই ভালো লাগবে। যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে সবাই আমার পাশে থাকবেন, কমেন্ট করবেন, কেমন হয়েছে বলবেন। খুব সহজেই তৈরি করা যায় রেস্টুরেন্টের মতো স্যুপ। নিজেদের ইচ্ছা মতো ভেজিটেবল দিতে পারেন। এইভাবে পরিবেশন করুন।